আমি মুসলমান, আপনি আমার বাপ কাফের। যদি এমন হইতো যুদ্ধের ময়দানে আমি নবীজির সাথে গেছি আর আপনি আবু জেহেলের লগে আইছেন, আর যদি যুদ্ধ প্রান্তরে যদি বাপ বেটা মুখোমুখি হইতাম, সন্তান হয়ে বাবার উপরে অস্ত্র কেমনে ধরতাম, কেমনে যুদ্ধ করতাম। কিন্তু কামেল মুমিন হযরত ওমরের বক্তব্য হলো, সন্তানরে বিষয়টা যদি এমন না হয়ে উল্টা হইতো যে আমি আমার নবীর সিপাহ সালার হইয়া যুদ্ধে গেছি, নবীর সাথে যুদ্ধে গেছি, আর তুই আবু জেহেলের লগে আইছস, আর আমি ওমর যদি যুদ্ধ প্রান্তরে যদি তোরে একবারের জন্যে সামনে পাইতাম, খোলা আকাশের নিচে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত হৃদয়ে সর্বোচ্চ, এটা প্রমাণ করার জন্য দৌড়ে গিয়ে আগে তোর গলা কাটতাম। ওমরের মোহাব্বতের সীমানা তো আগের থেকেই উঁচা, তারপরে ওমর এই কথা বলে কেন? এটা হলো মুহাদ্দিস, তো জাতিকে শিক্ষা দিতেছে। কিন্তু ফাথুল মুলহিমের ভেতরে জাস্টিস তাকি উসমানী, আল্লামা উসমানী আজব কথা বলেছেন। নাসিরনগর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে নবী পাকের সিরাতের শিরোনামের মোহাব্বতের একটি সম্মেলনে, ঈমানি একটি আয়োজনে আল্লাহ তাআলা আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাত শকর, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত প্রায় বুজুর্গ হজরাতগণ, আকাবির ওলামা হজরাতগণ কথা বলেছেন। নানামুখী বিষয়ে নানামুখী দিক নির্দেশনা হজরত ওলামায়ে কেরাম আপনাদেরকে দিয়েছেন। খুব সংক্ষেপে কিছু কথা বলবার ইরাদায় মুনতাজিমিন হজরাতদের নির্দেশে বসে গেছি। বরকতের নিয়তে একটি ছোট্ট সবক তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু মুফিদ কথা, উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কিছু কিছু মোহাব্বত, এটা ঈমানের দলিল। কিছু কিছু মোহাব্বত হুব্বে ঈমানি, ঈমানি মোহাব্বত। দুনিয়াতে রকমারি মোহাব্বত আছে, কিন্তু হুব্বে ঈমানি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ঈমানি মোহাব্বত যেটা, এটা হলো মুমিনের জিন্দিগির, দুনিয়ার জীবনের সবচেয়ে বড় অর্জন। মোহাব্বত, বিবি বাচ্চার মোহাব্বত আছে, মালের মোহাব্বত আছে, হুব্বে জাতি, জাতি কিছু মোহাব্বত আছে যেগুলো ন্যাচারাল মোহাব্বত আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন। মা সন্তানের মোহাব্বত আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের মোহাব্বত আছে, হুব্বে আকলি, মোহাব্বত লে গায়রিহি, কোনো কারণে মোহাব্বত পয়দা হয় যেগুলো, এই মোহাব্বত আছে। কিন্তু মুমিনের কণ্ঠে যখন উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, এই কালিমার মাধ্যমে যেটা মানুষের হৃদয়ে স্থাপন হয়,
এই মোহাব্বতটা হলো হব্বে ইমানি। এই হব্বে ইমানের পরিমাপটা কি? কতটুকুন ইমানি মোহাব্বত একজনের হৃদয়ে থাকলে একটা মানুষ আল্লাহর খাতায় কামেল মুমিন হতে পারবে, এই দিক নির্দেশনা আল্লাহর রসুল নিজ জবানে উম্মতকে দিয়ে দিছেন। মা বাবার মহব্বতের মতো মহব্বত হইলে কামেল মুমিন হওয়া যায় না। সন্তান আর মা বাবার ভেতরে যে মহব্বত, এই মহব্বত উম্মত আর নবীর ভেতরে হইলে ইমান কামেল হয় না। ভাই ভাইয়ের মধ্যে যে মহব্বত, এমন মহব্বত নবী আর উম্মতের মধ্যে হইলে ইমান কামেল হয় না। আল্লাহর রসুল বলেন, কামেল মুমিন হতে হলে দুনিয়ার অন্যান্য যত মহব্বত আছে সব মহব্বতের উপর দিয়ে সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে উঠাইতে হবে। সরকার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা সীমানা আল্লাহর রসুল দিয়ে দিলেন যে সর্বোচ্চ মহব্বতের বহির্প্রকাশের মাধ্যমে নবীর জন্য সর্বোচ্চ মহব্বত বহির্প্রকাশের মাধ্যমে মুমিন হইতে হবে। যতক্ষণ পর্যন্ত মহব্বতের সর্বোচ্চ স্তরটা আল্লাহর রসুলকে কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারবে, কিন্তু আসমানে মুমিন হিসেবে লিখিত হবে না তার নাম। এই কথাটা আল্লাহর রসুল যেদিন বললেন, সেই দিন নবীজির সামনে সাহাবায়ে কেরামের মাঝখানে হজরত উমরও আছেন। হজরত ওমর, কে ওমর? ওমর হলেন ইসলামের ইতিহাসের মুসলমানদের ভেতরে দ্বিতীয় দামি মানুষ আল্লাহ পাকের কাছে। এই উম্মতে মুসলিমার মধ্যে সবচেয়ে বেশি দাম হলো হজরত সিদ্দিক আকবর আবু বকরের দাম সবচেয়ে বেশি। আর এই উম্মতের মধ্যে আবু বকরের পরেই যার দাম, তার দাম আবু বকরের পরেই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর। হজরত ওমরের কিছু শান, হজরত ওমর সম্পর্কে আল্লাহর রসুলের হজরত ওমরের মানাকিবের বহু বর্ণনার ভিতরে কিছু একটা বর্ণনা হলো, আল্লাহর রসুল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। এটা ওমরের বিশেষ শান। এই পৃথিবীতে আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কাউকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন, আমার নবীর পরে কাউকে যদি জমিনে নবুয়ত দেয়া হতো, তাহলে সরকার বলে, আমার পরে কাউরে নবী বানাইলে আল্লাহ খত্তাবের ছেলে ওমরকে নবী বানায় দিত। এটা হলো হজরত ওমরের আজম শান। এছাড়াও আরো শান, তিনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। আরো শান, তিনি মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। ওমরের মুখে যা বাইর হয়, আসমান থেকে কোরআনের আয়াত ওইটা নাজিল হয়। হজরত ওমরের আরো শান যে হজরত ওমর ওসিউন নজর ওয়ালা একজন মানুষ। ওমরের চোখ আমাদের চোখের মতো না, ওমরের কান আমাদের কানের মতো না, হজরত ওমরের ভাবনা আমাদের ভাবনার মতো না। হজরত ওমরের চোখ এমন চোখ, আমাদের চোখ তো পর্দার ওই পাশে দেখে না, দেয়ালের ওই পাশে দেখে না, কিছু বেশি দূরে হলে চশমা দূরবীন ছাড়া দেখে না। কিন্তু উমরি চোখ হলো এমন ওয়াসিউন নজর। আল্লাহ তাআলা হযরত উমরকে দান করেছেন যে তিনি লস্করে সারিয়াকে শত শত মাইল দূরে মসজিদের মিম্বরে দাঁড়ায়া দেখতেছেন। হযরত উমর জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবার দৌরান হযরত উমর চিৎকার করে বললেন, ইয়া সারিয়া আল জাবাল,
জুমার নামাজের খুতবার মাঝখানে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড়ে তাকাও, পাহাড়ে তাকাও, পেছনে কিন্তু দুশ্মন আছে। যুদ্ধে বিজয় অর্জন করতে হলে পিছের দিকে ঘুরো, সামনে না। হযরত ওমর খুতবার মাঝখানে ডাকছেন। বর্ণনাকারী তারা যারা কোরআনের আয়াত বর্ণনাকারী তারা যারা নবীর হাদিস বর্ণনাকারী। হযরত ওমর ডাকলেন। হযরত সারিয়া যুদ্ধ শেষে দীর্ঘদিন যুদ্ধ করে বিজয় অর্জন করে হযরত সারিয়া পায়দল সফর করে মদিনায় প্রবেশ করলেন বিজয়ের বেশে। সাহাবীরা জিগায়, সারিয়া রে, জুমার নামাজের খুতবার মাঝখানে হযরত ওমর যে তোরে ডাকলো, চিল্লায় চিল্লায় শুনছিলেনি? হযরত সারিয়া বলে, রব্বে জালালের কসম, আল্লাহ পাকের জাত তার জালালের কসম, ওমর যদি ডাক না দিত ময়দানে জঙ্গে শহীদ হয়ে ওখানে কবর হইত। হযরত ওমর ডাক দেওয়ার কারণে পিছনে তাকায় দেখি সৈন্যরা পিছনে খাড়া আছে, বিজয়ের মালা গলায় লইয়া মদিনায় ঢুকছি। আল্লাহু আকবার কাবীরা। শুধুই মাত্র ওমর এই জিনিস এটা দেখে তা না, ওমরের বসিরত তো এই পরিমাণ, হযরত ওমরের বসিরত এই পরিমাণ। হযরত আলী নিজে বলেন, আমি স্বপ্নে কি দেখি, নবী স্বপ্নে, নবীর সাথে দিদারে, নবীর সাথে আমার কি মুআমালা, ওমর আমার স্বপ্নও দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন মসজিদে নববীতে খেজুর বন্টন হইতেছে, নবীজি খেজুর বন্টন করতেছেন, গাছের পয়লা খেজুর নিয়ে কেউ মদিনায় আসছে, মসজিদে নববীতে আসছে। হযরত ওমর এর শাসন আমল। হযরত আলী বলেন যে আমি স্বপ্নে নবীজির কাছ থেকে খেজুর নিতেছি, বন্টনের খেজুর একটা পাইছি বন্টনে। আমি সকালবেলায় দেখি হযরত ওমরের দরবারেও গাছের পয়লা খেজুর হাজির হয়ে গেছে মসজিদে নববীতে। ওমর ঠিক সেইভাবে লাইন করাইছে যেভাবে স্বপ্নে রাসূলের লাইন করাইতে দেখছি। ওমর সেই জায়গায় হেলান দিয়ে বসে গেছে যেখানে রাসূলকে স্বপ্নে হেলান দেওয়া বসা দেখেছি। আমি লাইনে দাঁড়ায় গেছি, বাড়ি এসে গেছে খেজুরের, হাত পেতেছি, একটা দিলেন, চাইলাম আর একটা দেন। ওমর মুচকি হেসে বলে, আলী, রাত্রে নবীর বন্টন তো একটাই পাইছিল, এখন দুইটা চাও কেন আমার কাছে? কেন দুটি চাচ্ছ? এটা হলো হযরত ওমরের বসিরত। বসিরত এর চাইতে বড় বসিরত হলো আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, সকল উম্মতের একজন মুহাদ্দিস আছে। মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলা হয়? মুহাদ্দিস বলা হয় যারা হাদিস রিওয়ায়াত করে, হাদিস পড়ায়। মুহাদ্দিস বলা হয় ওই কলবওয়ালাকে যার কলবের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকা করে। আল্লাহর কথা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যার কলবে ইলকা করে তাকে মুহাদ্দিস বলা হয়। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দিস আছে। আমি নবীর, আমার উম্মতের ভেতরে আমার একটা মুহাদ্দিস আছে, মুহাদ্দিসি ওমর। আমার মুহাদ্দিস হলো ওমর। আল্লাহর কথা আল্লাহ কখনো কখনো ওমরের হৃদয়ে ঢাইলা আমার কাছে পাঠায়। এ কারণে আযান যখন স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, এ স্বপ্ন 15 দিন আগে হযরত ওমরও দেখেছেন। মুহাদ্দিস হযরত ওমর। এইরকম একজন শানওয়ালা সাহাবীর ঈমান কি নাকেস না কামেল? জোরে আওয়াজ করে বলেন, হ্যাঁ, নাকেস না কামেল? কামেল তো। কিন্তু রাসূল যখন বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হযরত ওমর বলে কি, নবীজি, আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি না। কি আজব কথা!
এই রকম একজন মুমিন নবীর সামনে দাঁড়ায়া জেলজন্ত বলতেছে, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবীও সুস্পষ্ট করে কিয়ামত পর্যন্ত উম্মতকে নবী প্রেম শিখাইতে বলে দিচ্ছে, ওমর তুমি এখনো কামেল মুমিন হও নাই, বলে দিতেছে। আজব হযরত ওমর 2 মিনিট পরে কয়, আল্লাহর নবী আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। কয় মিনিট পরে? 2 মিনিট পরেই বলতেছে, আমি আপনাকে জানের চাইতে বেশি মহব্বত করি। রাসূল বললেন, এইবার কামেল মুমিন হইছ, এইবার কামেল মুমিন হয়েছ। বসেন, এইবার কামেল মুমিন হয়েছ। আচ্ছা, 5 মিনিটের নাটক আর অভিনয় একটা হয়ে গেল। 5 মিনিট সময় এর ভিতরে গেছে। একটু আগে রাসূল বললেন মুহাব্বতের সীমানা, জানের চাইতে বেশি মুহাব্বত নবীকে করবা। আর হযরত ওমর একটু আগে বলতেছে, আমি জানের চাইতে বেশি মুহাব্বত এখনো করি না। 2 মিনিট পরে বলতেছে, আল্লাহর রাসূল আপনাকে আমি আমার জানের চাইতে এখন মুহাব্বত করি। এবার আল্লাহর রাসূল এই 2 মিনিট পরের কথার পরে সার্টিফিকেট দিচ্ছেন, এই যে এখন আল-আন, এই যে কেবল তোমার ঈমানটা কামেল হইল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে কি হযরত ওমর 2 মিনিট আগেই নাকেস মুমিন ছিল আর 2 মিনিট পরে কামেল মুমিন হইছে? না না না, বিষয়টা তা না। হযরত ওমর আগের থেকেই কামেল মুমিন, কিন্তু ওই যে আল্লাহ ওমরে দিয়ে অভিনয় মুহাদ্দাস, তো মুহাদ্দাসকে দিয়ে আল্লাহ তাআলা নাটক সাজায় আর সারা দুনিয়ারে হাকিকতে প্রেমের সীমানা দেখায় দিতেছে। কারণ হযরত ওমর তো নিজের জানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, ভাইয়ের চাইতে, সব কিছুর চাইতে রাসূলকে আগের থেকেই বেশি মহব্বত করে। হযরত ওমর নিজের সন্তানের সাথে একই দস্তরখানে খানা খাইতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরকে বলতেছে, বাবা আমাগোর বাপ বেটারে আল্লাহ বাঁচাইছে, দুজন মুসলমান। যদি ঘটনা এমন হইতো যে বাবা আমি মুসলমান, আপনি আমার বাপ কাফের, যদি এমন হইতো, যুদ্ধের ময়দানে আমি নবীজির সাথে গেছি আর আপনি আবু জেহেলের লগে আইছেন, আর যদি যুদ্ধ প্রান্তরে যদি বাপ বেটা মুখোমুখি হইতাম, সন্তান হয়ে বাবার উপরে অস্ত্র কেমনে ধরতাম, কেমনে যুদ্ধ করতাম। কিন্তু কামেল মুমিন হযরত ওমরের বক্তব্য হলো, সন্তানরে বিষয়টা যদি এমন না হয়ে উল্টা হইতো যে আমি আমার নবীর সিপাহ সালার হইয়া যুদ্ধে গেছি, নবীর সাথে যুদ্ধে গেছি, আর তুই আবু জেহেলের লগে আইছস, আর আমি ওমর যদি যুদ্ধ প্রান্তরে যদি তোরে একবারের জন্যে সামনে পাইতাম, খোলা আকাশের নিচে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত হৃদয়ে সর্বোচ্চ, এটা প্রমাণ করার জন্য দৌড়ে গিয়ে আগে তোর গলা কাটতাম। ওমরের মোহাব্বতের সীমানা তো আগের থেকেই উঁচা, তারপরে ওমর এই কথা বলে কেন? এটা হলো মুহাদ্দাস, তো জাতিকে শিক্ষা দিতেছে। কিন্তু ফাতহুল মুলহিমের ভেতরে জাস্টিস তাকি উসমানী, আল্লামা উসমানী আজব কথা বলেছেন। উনি বলেন কি, না 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 না, নাটক টাটক কিছু না। ওমর মুহাব্বতের, নবীকে যেমন ওমর মুহাব্বত করে, ওমর যেমন রসুলকে ভালোবাসে, রসুলের মুখ দিয়ে ভালোবাসার আবেদন আদায় করে, দুজানের থেকে, দুনো পক্ষ থেকে ভালোবাসা প্রমাণ করতেছে। মোহাব্বত যদি এক জিহিতে হয় তাহলে মোহাব্বতের স্বাদ হাসিল হয় না, 2 দিক থেকে হইলে ভালো। এ কারণে হযরত ওমর নবীজির মুখ দিয়ে বাইর করতেছে, এই আমারে ভালোবাসো, আমাকে ভালোবাসো। এটা ওমর নিজের জন্য আলাদাভাবে বাইর করতেছে, ওমর আমাকে ভালোবাসো। আমাকে যদি ভালো না বাসো তাহলে মুমিন হইতে পারবে না। নবী বলতেছে ভালোবাসো, ওমর কয় ভালোবাসলাম। এবার যেমন ইজাবটা রাসূলের পক্ষ থেকে আসছে আর কবুলটা ওমরের পক্ষ থেকে গেছে, আল্লাহর কাছে মুহাব্বতের ইজাব কবুলের দলিল করাইতেছে।
এই হলো আমাদের আকাবির আসলাফদের হালাত। আমাদের আকাবির আসলাফগণ এইভাবে নবী প্রেম প্রকাশ করেছেন। আর আমরা মনে করি জন্মদিন পালন করলে প্রেম হয়, কেক কাটলে পরে প্রেম হয়। আমরা মনে করি ঈদে মিলাদুন নবী পালন করলে প্রেম হয়। আমরা মনে করি জিলাপি আর আমির তিয়ার রসগোল্লা খালে প্রেম হয়। না, প্রেম আলাদাভাবে প্রকাশ করতে হয়, আলাদাভাবে প্রকাশ করতে হয়। সঙ্গত কারণে এই বর্তমান সময়ে বিশ্ব নবীর উপরে কটূক্তি করে ভারত বহির্বিশ্ব বাংলাদেশ সহ যেভাবে আক্রমণ করা হচ্ছে আমাদের নবীজিকে, আমি বলবো হে জাতি, তোমরা আমরা যে আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, এটা প্রমাণ করতে যদি সারা বাংলাদেশের সকল মুমিনের গায়ের রক্ত হানজালার মতো ঢালতে হয় আর কুরবানি দিতে হয়, তথাপি নবীর প্রেম প্রকাশ করতে তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। তবে এটা তো নবীর প্রেম সর্বোচ্চটা। নবী প্রেমের ট্রায়াল দিবেন কেমনে? ট্রায়াল ঘরে বাইরে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে কয় ট্রায়াল হলো ইত্তাবিউনি। নবীজির হার হার ইত্তিবা হলো নবীজির প্রেমের ট্রায়াল, নবীজির প্রেমের দলিল। রাসূল বলেন যে আমার ইত্তিবার মাধ্যমে আমাকে মহব্বত করলো, সে আমার আসল আশিক। সুতরাং স্বার্থের সময় সুন্নত রাইখা দরবেশ বাবা সাইজা আর মুসিবতের সময় দাড়ি কাইটা নৌকায় জানের নিরাপত্তা চায়া দরবেশ বাবা হওয়া যায়, আশিকে রাসূল হওয়া যায় না, আশিকে রাসূল হওয়া যায় না। সুন্নতের ইত্তিবার মাধ্যমে আশিকে রাসূল হতে হয়। খোদার শুকর যে আল্লাহ তাআলা নাসির নগরে আজকে এমন এমন আলেমদেরকে একত্রিত করেছে। এই আলেমরা নবীর প্রেমের কথা বলার কারণে তাদের জেলের তালাবদ্ধ করা হয়েছিল। এই আলেমদেরকেই নবীর প্রেমে শাপলা চত্বরে যাওয়ার কারণে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে অচল করা হয়েছে, সমাজে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নাসিরনগরের ওসিআর পুলিশের কাছে অনুমতি নিয়ে আইয়ুবী আর জুনায়েদ আল হাবিবের এখানে বয়ান করা লেগেছে। আলহামদুলিল্লাহ, পরিবেশ উল্টাইছে। আল্লাহ তাআলা ওসি সাহেবের ওসিগিরি করতে আমাদের অনুমতি দেওয়া। সুতরাং নবীর ইজ্জতের পাহারাদারি, নবীর ইজ্জতের পাহারাদারি এটাই মিল্লাতের জিম্মাদারি করতে হবে ইনশাআল্লাহ। বলেন উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে নাস্তিকের বিজয় দেখতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। বাংলাদেশের মাটিতে নবীর ইজ্জতের উপরে হামলা বরদাস্ত করা হবে না। আমরা বাংলাদেশের মাটিতে নবীর উপরে কটূক্তিকারী ও নবীর ইজ্জতে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন চাই, আইন চাই, আইন চাই, আইন চাই। যারা 17 কোটি মুসলমানের মাটিতে এই আইন করতে পারবে না, তাদেরকে ক্ষমতার মসনদে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। নাসিরনগর সিরাতুন নবী ফাউন্ডেশনের মাধ্যমে নাসিরনগরের উলামায়ে কেরামের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যে আপনারা সকলে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের সাথে পথ চলবেন ইনশাআল্লাহ। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো ইমানি আন্দোলনে আপনাদের যোগদান হবে, আপনাদের ইমানি মোহাব্বত। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা ইমানি মোহাব্বত প্রকাশের মাধ্যমে ইমান কামিল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।